মুখ ফিরিয়েছেন মা বোনেরা, দিনের পর দিন একই পোশাকে সঞ্জয়, দুর্গন্ধে জেরবার তদন্তকারীরা পরিবার পাশে নেই। বিস্তারিত জানতে ভিডিওটি সেই শেষ অবধি দেখুন। মুখ ফিরিয়েছেন মা বোনেরাও। তাই 1 মাস ধরে এক পোশাকেই কাটায় সঞ্জয় রাই। সেই পোশাক থেকে এতটাই দুর্গন্ধ বের হতে শুরু করেছে যে বুধবার প্রেসিডেন্সি জেলের ভিতর সঞ্জয়ের দাঁতের ফরেনসিক পরীক্ষা করাতে গিয়ে রীতিমতো নাক সিঁটকোতে হয় সিবিআই আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞদের। তবে কারা সূত্রের খবর, এক পরিচিতর মাধ্যমে 1 মাস পর হাতে নতুন জামা ও ট্রাউজার পেয়ে মুখে হাসি ফুটেছে সঞ্জয়ের। যদিও কারা সূত্রের খবর, সন্দীপ ঘোষের গ্রেপ্তারি শুনেও তার মুখে কোনো ভাবান্তর হয়নি। এমনকি জেলের ভিতর যে সেলে সঞ্জয় রাই রয়েছে, সেই একই সেলের অন্য ঘরে সন্দীপ ঘোষ রয়েছেন জেনেও সে বিশেষ কোনো মন্তব্য করতে চায়নি। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথমে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। পরে তদন্তভার হাতে পাওয়ার পর তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। গত 9 আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। এর পরের দিন সঞ্জয় রাইকে গ্রেপ্তার করেন লালবাজারের গোয়েন্দারা। ধরা পড়ার সময় তার পরনে ছিল একটি টি শার্ট ও বারমুডা। ওই পোশাকেই সে প্রথম কয়েকদিনের জন্য পুলিশের হেফাজতে ছিল। এরপর সেই একই পোশাকে যে যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দপ্তরে। 4 দিন হেফাজতের পর যখন সে শিয়ালদহ আদালতের নির্দেশে জেল হেফাজতে যায়, তখনও তার শরীরে ছিল একই পোশাক। আদালতে তার সঙ্গে দেখা করতে চাননি কেউ। জেল হেফাজতে থাকাকালীন ওই একই পোশাকে ছিল সে। প্রেসিডেন্সি জেলের পয়লা 22 সেলের কারারক্ষীরা কাছে এলে তাদের সে জানায়, এই একই পোশাক পরে আর থাকা যাচ্ছে না, কষ্ট হচ্ছে। কারারক্ষীরা সঞ্জয় রাইকে জানায়, তার বাড়ি থেকে কেউ এসে অন্য জামাকাপড় দিলে জেলের নিয়ম মেনে তা তাকে দেওয়া যেতে পারে, না হলে তাকে থাকতে হবে একই পোশাকে।